নমস্কার বন্ধুরা, সকালবেলা সবজি নিয়ে তো বাজারে গেছিলাম। বাজারে সবজি কটা বেচছেই, চলে এলাম মাছ বাজারে। মাছ বাজারে আসছে দেখি ভাই মাছ খালি সাইপন আর সাইপন। সাইপন মাছ দেখে আমার ভাই পছন্দ হয়ে গেল। কি করুম ভাই, সাইপন মাছ অনেকদিন খাই নাই, তাই নিয়ে নিলাম একটা ভাই ডক মতন সাইপন মাছ। তো সাইপন মাছটা কিনলে একটা লাভ আছে ভাই, এই সাইপন মাছটার মধ্যে আবার ডিমে ভর্তি। মাছটাও খাওয়া যাবে, মাছের ডিমটাও খাওয়া যাবে আবার। ওই জন্যই বিশেষ করে এই সাইপুর মাছটা কিনা। আর সাইপুর মাছ অন্তরে আমরা বিশেষ করে খুব একটা খাই নেই, অনেক দিন পরে পাইলাম তাই নিয়ে চলে আসলাম। তো আর বেশি দেরি করে লাভ নাই, সঙ্গে সঙ্গে যাওয়া যাক এবার রান্না করার দিকে, নাকি ভাই? একদম। এই মাছটা দিয়া ভাই একটু ঝাল মশলা দিয়া ঝাল ঝাল করতে হবে, তারপরে খাইতে হবে। আজকে মাছ দিয়ে কিন্তু ভাই ভাত খাবো, খালি মাছ আর ডিম ভাজা, আর কিছু না। চলো তো শুভ কাজে দেরি করে লাভ নাই, তাড়াতাড়ি রান্না করে যায়। চলে আসলাম ভাই রান্না করে, নিয়ে আসলাম ভাই বাজারের সব থেকে বড় মাছটা। বাড়িতে তো দেখাইতে পারিনি মাছটা, তো মাছটা এখানে ভালো করে দেখায় একবার মাছটা কেরম মাছ আর মাছটা কি মাছ। বিরাট বড় মাছ। তো বিরাট বড় মাছ মানে মাছটা দেখলেই তো লোভ লাগে, ওই জন্যই তো মাছটা কিনা। কি মাছ আনছো কাকা এত বড়? এইটা হচ্ছে ফুটবল মাছ, বাবারে কত একদম মাছটা গোল, ওই জন্য নাম হচ্ছে ফুটবল মাছ। আর ভালো নাম হচ্ছে সাইপন। তাই মাছটা দেখে লোভ সামলাতে পারলো না, তাই বড় মাছটা নিয়ে আসলাম ভাই আজকে সাইপন মাছ। মাছটা কত চওড়া। হ্যাঁ, চওড়া। ওই জন্যই তো চড়া। এর মধ্যে খালি ডিম, ডিমের খাজানা। তেল হবে জানো? তেল সব মাছের তেল হয় না, কিছু মাছের তেল আর কিছু মাছের ডিম হয়, নাকি ভাই? 5 কেজি হয়ে যাবে নাকি মাছটা ভাই? 5 কেজি হবে না। আর আন্দাজ কত ভাই মাছটা কত ওজন হইতে পারে? আমার কোনো আইডিয়া নাই। হ্যাঁ, মাছটা কেজি চারি হবে নাকি? মাছটা শিশের মতন ভার। কতটুকু আন্দাজ করো? আমি তো বলছি 5 কেজি। না মাছটা 5 কেজি হবে না, মোটামুটি নিট ওজন আছে 3 কিলো 800 গ্রাম নিট ওজন। তাহলে আর কত ঠিক বলবো? 200 কম। যাই হোক ঠিকই আছে আন্দাজ। মাছটা একবার সাইজটা দেখাই দিই ভাই, ডিম বাড়ি যাচ্ছে রে, ডিমের খাজানা ফাটে যাচ্ছে, ডিম খালি হাতে লাগলেই বেরিয়ে যাচ্ছে। দেখছো মাছটা দেখবা, এই হলো সাইপন। দেখে 5 কিলো মনে হচ্ছে বলো। মাছটা ওজন কত বাবা, ভার কত, খালি শিশের মতন ভারী। চলো এবার কাটাকাটি শুরু করা যাক নাকি? তাই করো। মাছ নেই 5টা আর কয় এই না আসে, যেমন সাইজ মাছের তেমন তো আসে সাইজ বড় বড়। সেই কয়েনগুলো 5 টাকার কয়েন তখন ছোট, এইগুলো হচ্ছে 1 টাকার কয়েন। যেমন মাছ হবে তেমন তো আঁশ হবে, বিরাট বিরাট। একদিন আঁশ দিয়ে চচ্চড়ি খাইতে হবে বড় মাছের। মাছটা কিন্তু খেতে ভালো হবে জানো। পুকুরের মাছ, এটা পুকুরের মাছ। সাইপন মাছ খাইছি আগে পরে, কিন্তু এত বড় মাছ কিন্তু খাই নাই। ওই জন্যই ভাই দেখলাম যে এই সময় সবজি বেশি পয়সা টয়সা আছে হাতে, বড় মাছটা নিয়ে যাই। বাড়ির সবাই মিলে একসাথে বসে একটু খাবো, মাছও খাবে, মাছের ডিমটাও খাবে। আমাকে তো এমনি সবজি চাষ করা, তাই না? হ্যাঁ, ভালো মন্দ খাওয়ার জন্য। সবজি বাজার তো সব সময় থাকে না, এই এখন মোটামুটি 1 মাস থাকবে, আবার 1 মাস পরে কিন্তু শেষ হয়ে যাবে, তখন আবার ছোট মাছ খাইতে পারবো। এখন সবজি বাজার পয়সা আছে, গরম আছে, ওই জন্য একটু বড় মাছটা চয়ে পড়ে। এই হলো আমাকে গ্রামের আর কি পরিবেশ। যখন হাতে পয়সা থাকে তখন বাবারে বিশাল ফুটুনি, আর যখন পয়সা না থাকে তখন চুপচাপ। তখন বোঝা যায় হ্যাঁ এবার বেচা কিনা শেষ, বেচা কিনা নাই আর। এই মাছটা কিন্তু নদা মাছের থেকে ডিম দেখাতে বেশি টেস্ট না? হ্যাঁ, এই যে যেটা কথা কইছে এটা দামি কথা ভাই। এই মাছটা ডিমে হয়েছে স্পেশালিস্ট, মাছের থেকে মাছের ডিমটা সব থেকে বেশি টেস্ট। আর ডিমটা যদি আবার একটু ভালো করে ভাজা যায়, ও ভাই রে ভাই, বড়া বানাইতে হবে ডিমের। হ্যাঁ, ওই জন্যই তো ভাই আনারে বিশেষ করে। পারবি তো নদা? কি বলিস রে ভাই, এই থেকে বড় বড় মাছ কাটে ফেলাইলেন। দারুণ সুন্দর কাটলে তো। আচ্ছা ভাই, মাছটা ঠেলে নিয়ে আবার জ্যান্ত মাছের পাইকার মতন একটু রক্ত ভরাই দিলাম। বাজারে মাছ খাইতে বাজারে দেখো রক্ত ভরাই দেয়, জ্যান্ত মাছ হয়ে যায় জানি। ডিম টিম সব হালা দিলি রে তুই? না না, সুন্দর কাটছে। শোন ভাই, এটা তো ডিমেরই খাজানা, ডিমটাই তো বেরোবে। ও উড়ে উড়ে কর, দেখ ডিমটা দেখ।
নো ভাই, এক বস্তা ডিম হবে মনে হয়। খালি ডিম না? ডিম ভাই, ডিম। তেল হয় নাই বলো? না, তাহলে মাছটা গন্ধ হবে না। খালি ডিম আর ডিম না? ডিম ভাই। এই মাছটা ভাই ডিম হলে মানে সব থেকে বেশি টেস্ট হয়। এই দেশে খেতে ভালো লাগে। হ্যাঁ, মাছ তো ভাই কাটা হয়ে গেছে। মাছ তো হাফ হাফ হয়ে গেল ভাই, অর্ধেক মাছ অর্ধেক ডিম। ডিমের সাইজটা দেখছো ভাই, একদম করি ডিমের। এই ডিমটা কিন্তু খাইতে টেস্ট, এই করি ডিমটা খাইতে কিন্তু টেস্ট। হ্যাঁ, যে ডিমটা আবার একটু বড় হয়ে যায়, মোটা মোটা হয়, সেই ডিমটা কিন্তু অত টেস্ট লাগে না। না তো ভাই আজকে খাওয়া যাবে জমাইয়া ডিমের পকোড়া। ও ভাই, সেই সেই খুব যে ইয়ে হয়েছে, মাছের ডিম হইলে পরে মাছের পেটি পাতলা হয়ে যায়, কিন্তু এটা অতটা হয় নাই, মানে পারফেক্ট আছে। হয়েছে কম। হ্যাঁ, কতটুকু চড় রাখবো? রাখো, মানানসই করে রাখো। এরম আর একটু দাও এদিকে। হ্যাঁ এরম? হ্যাঁ দাও। এই যে ভাই পিসটা, এই পিসটা কাকাও। এটা হচ্ছে আমার কাকা বাবুর। না না, এটা হচ্ছে ক্যামেরাম্যান। এটা হচ্ছে আমার, এটা হচ্ছে বৌদির। এই যে হলো লেজা। শ্বশুর হলে অনেক কাজ করে দিতে হয়, তাও জীবন শ্বশুর তো, ওই জন্য। যদি বয়স্ক শ্বশুর হতো তাহলে বলতাম না। পাতা কমপ্লিট। ওই ওইটাতে দাও। এই যে চলো এবার ধুতে যাও, চলো। তোমাদের কাজ করে নিয়েছো, আমার কাজ কমপ্লিট। আচ্ছা, আমরা তাহলে মাছ দিয়ে নিয়ে আসি, তারপরে এসে রান্না শুরু করবো। ওকে। লক্ষ্মী, মাছের ডিমটা নাও, আর একবার মাছ করে দিয়ে নি, তাহলে ধোয়া হয়ে যাবে। এটাই লাস্ট ধোয়া। লবণ দিয়ে ভালো করে দিয়ে নিচ্ছি, আর এবার দিয়ে নিলে হয়ে যাবে মাছগুলো ধোয়া। সাইপুন মাছ তো বড় গাবলা ধুলাম, আর 7-8 বার ধুয়ে নিচ্ছি, আর ধোবো না, এবার ধুলেই হয়ে যায়। মাছটা সব ধোয়া গেছে, এবার রান্না করে যাই। চলো রান্না শুরু করে দিই গা। সবকিছু গুছাই নিয়ে রান্না করে চলে গেছে, এবার রান্না শুরু করে দেবো। আর আমার তো মশলাপাতি সব গুছানো হয়ে গেছে। তা প্রথমে মশলাগুলো বেটে নেব। তো প্রথমে আদা বেটে নেব। এবার মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। 1 চামচ লবণ, হলুদ, এবার বাটবো ধনে জিরে একসঙ্গে। এত বড় মাছ আছে, হলুদ মাখাতেই কষ্ট, হাতেই ধরে না। মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর কড়াইও গরম হয়ে গেছে। এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। করতে দেবো বড় মাছ। এবার মাছগুলো উল্টিয়ে নেবো। শুকনো লঙ্কা, মাছ ভাজা হয়ে গেছে, তুলে নেবো।
লঙ্কাটাও একটু বেশি করে বাটলাম, কারণ তরকারিটাও আজকে একটু বেশি হবে, ওই জন্য লঙ্কাটাও বেশি। আপনারা দেখে যেন আবার ভয় পাবেন না যে এত লঙ্কা কেন। টমেটো, আচ্ছা সব কিছুই বাটা মশলা, টমেটোও বেটে নেবো। 3 কিলো প্রায় মাছ আছে, ভাজতে সময় লাগে না? আমি তাহলে কাকিমা তোমার মাছ ভাজতে আসতে আলুগুলো কেটে নিই। দাও। কাকিমা আজকের আলুগুলো একটু মোটা মোটা করে কেটে দিই। হ্যাঁ, মোটা করে কাটতে হবে, মাছ মোটা আলু মোটা কাটতে হবে। আজ ভাজতে ভাজতে আমি ক্লান্ত। মাছের তরকারি আলুগুলো সব এইভাবে কেটে নেবো। না গো, এই যে লঙ্কা দাও। কিছু দেবো, বড় ভাজবো করে কটা লঙ্কা আনতে বললাম তোমার বাবারে। কাকা নাও একটু মাছ ভাজা খাও। আবার মাছ ভেজে খাবো। হ্যাঁ খাও। দাও, একটু দাও। কেটে নাও, দাও। হ্যাঁ, দেখি এটা। নাও কাকা। আমারও মাছ ভাজা কমপ্লিট, এবার তুলে নেবো। তারপরে মাছ ভাজার তেলে আলুগুলো ভেজে নেবো। মাছ তো দুর্দান্ত মাছ। দুর্দান্ত বলেই তো তেল ছিটছে। খুব সুন্দর, ভালো আমার যেমন মাছ তেমন ভাজা হয়েছে, আর খেতেও তেমন দুর্দান্ত স্বাদ মাছটা। আমি তো তখনই বললাম মাছটা খুব সুন্দর হবে। ব্রিটিশ মাছ তো, আর গরম গরম রয়েছে কেন, খাইয়া বেশ টেস্ট হচ্ছে, খুব সুন্দর লাগতেছে। আলু ভাজার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো। মাছের তেলেই হলুদ হয়ে গেলাম, হলুদ দিই না। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো। তেলের উপর দিয়ে দিচ্ছি তেজপাতা আর জিরে, পেঁয়াজ বাটা, আদা বাটা। পেঁয়াজ আর আদা একটু ভেজে নিয়েছি, এবার জিরে ধনে বাটাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, মশলা দেওয়া জল, মশলা তেল ছেড়ে দিয়েছে, এবার টমেটো বাটাটা দিয়ে দেবো। টমেটো বাটা এবার একটু ভালো করে আবার ভেজে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার নুন হলুদ দিয়ে দেবো। 1 চামচ লবণ, পরিমাণ মতন হলুদ, এবার আলু ভাজা দিয়ে দেবো। ভাজা আলু দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দেবো। এবার টান করে জাল দেবো। তরকারি জাল হয়ে গেছে, এবার মাছ দিয়ে দেবো। কাকিমার তো প্রায় রান্না হয়েই গেল, তা আমি এখন ডিমটা মাখিয়ে নিই। তা ডিমের বড়া করার জন্য কি কি দিয়ে মাখাই দেখুন। চালের গুঁড়ি, বেসন, কুচানো পেঁয়াজ, লঙ্কা কুচি, হলুদ, নুন। মাছের ঝোল হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো।
এবার মাছের ডিমের বড়াটা ভেজে নেবো। কাকিমা বলো। মাছের তরকারির রংটা যা হয়েছে না দারুণ। তাই? হ্যাঁ, এবার আমি মাছের ডিমটা মাখিয়ে নেব। জল লাগবে না কাকিমা? হ্যাঁ, জল দিতে হয় নাকি তাই মাছের হ্যাঁ। ডিমে? মাছের ডিমে জল দেওয়া লাগে না। কত সুন্দর করে মাখিয়েছে মাছের ডিমটা লক্ষ্মী। এবার ভেজে নেবো সব মাছের ডিমগুলো। লক্ষ্মী জায়গা করে ফেলো, সবাই ভাত খেতে বসে যাবে এবার। হালকা আছে ডিমের বড়াগুলো টিপ টিপ করে ভাজলাম, এবার উল্টিয়ে নেবো। ফুলে তো সুন্দর ডিমগুলো না লক্ষ্মী? দারুণ লাগবে সেটা আমার। হ্যাঁ, পেঁয়াজ দেওয়া হয়েছে নাকি? গরম গরম না খেলে টেস্ট বোঝা যাবে না। না, বড়াগুলো সুন্দর ফুলছে। এই দেখুন ডিমের বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, নিভে আছে। এবার তুলে নেবো। আর জোরে জাল দিলে কি হবে, উপরে ভাজা হয়ে যাবে কিন্তু নিচে, উপরে ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে। ফুলছে খুব সুন্দর না মা? হ্যাঁ, দারুণ সুন্দর ফুলছে। এত ফুলবে আমি বুঝতেই পারি নাই বাবা, মাখানটা সুন্দর হয়েছে। অনেক ডিমের বড়া ভাজা দেখবে, আজকে এতগুলো ভাজবো ওই থালাটা ভরে যাবে। মাছের ডিমের বড়া ভাজা কমপ্লিট, আর রান্না বান্না আমার সব কমপ্লিট। এবার খেতে দিয়ে দেবো ছেলেদের। এই দেখুন এক থালা মাছের ডিমের বড়া হয়েছে। আজকে থালা সব একসঙ্গে সাজায় নিচ্ছি, আর সবাই একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবো নাকি অধিবাস? আজকে হবে একটা গ্রাম্য বাঙালি পরিবেশ, মজার খাওয়া দাওয়া। মজার খাবার দাওয়া। একসাথে বসে সবাই মিলে রান্না করার সময় একসাথে, খাওয়া দাওয়ার সময় একসাথে, সবাই সবারটা নিয়ে নেবে, সবাই সবারটা দিয়ে দেবে। যার যার মতন নিয়ে এসে খাবে নাকি? একদম। না বাবা, একটু লেবুর রস, চরম করে বাট্টা মাছ মাদা। ময় ময় ভাই, লঙ্কার সেন্টে। কেমন হয়েছে? ও ভাই, না খাইলে বুঝতে পারবি না, খাবি এক মুঠ? চরম বাবা, এরকম স্বাদ খাই নেই। কাঁচা লঙ্কা বাজার ফেলে কাঁচা লঙ্কা চাই। লঙ্কা খেতে কোনায় ভাত খাবেন না, লঙ্কা খেতে কোনায় নেই, এমন স্বাদ আর কি হয়? ওই নিজেই তো লঙ্কা লাগাইছি খেতের কোনায়। টাটকা লঙ্কা স্বাদই আলাদা নাকি? ভালো না? আমার তো দুটো লঙ্কায় হবে না, ওই জন্য লঙ্কার বাটি নিয়েই বসে পড়েছি। খাও খাও। যা লঙ্কা খেতে পারে লক্ষ্মী, ভাত সবুজ হয়ে গেছে লঙ্কায়। মাদা হ্যাঁ, কিরকম আছে কালারটা? কালার ভাই চরম, সেই হয়েছে রে ঝোলটা, দেখেই তো টপ টপ করতেছে জিভে। আমাদের একটা পেটির মাছ দিয়ে একটা গাদার মাছ দিই। ভাই রে ভাই, আচ্ছা আচ্ছা, ধরলে বেটো? হ্যাঁ একটু ঝোল দাও। হ্যাঁ বাহ, চমৎকার। এই পিসটা কি বাবার নাকি? এক পিস দাও, এক পিসই খাবো, বেশি খাবো না। এক পিস নিলেই হবে। এক পিস নিলেই হবে। কাটার সময় হিসাব করে কাটছি। কাকা এক কাকা পিস আলু, এক পিস সিলেক্ট আলু। করে আছে নাকি? হ্যাঁ, বাস আর দিও না, একটু ধরলে বাবা। সামান্য একটু জল দাও। বাস বাস, আর লাগবে না, কিচ্ছু লাগবে না আর। যেদিন গেল মাছের পিস লুব আর সামলান যায় না। যেটি আলু দিয়ে দিটা দিয়াও বাবা, টাকা বাদ দেবো দুটা না, অল্প দুটো দিই। প্রতি থালা করে সেই দুটোই যাবে। ছোট বৌমা এত বড় মাছের লেজা, এই বৌমা মনে আছে খেয়ে উঠতে হবে না শ্বশুরের বৌমা।
মা এবার আলো খুব ভালো ওই জন্য তো বড় লেজাটা পড়ছে আরেকটা মাছটাও তো বড় ছিল, বাবা। লেজারও বড় হবে। আর দিও না। বাদ দাও মা। না বাবা ভাত নেবো না আমি। এটা হচ্ছে ভাই পেটির মাছ। মাছটা একদম মনে হয় কলা পাতা কাটাই বিছি চুইছি, এত বড় পেটি। আর পেটির মাছ খাইতে ভাই সেই লাগে কিন্তু। সত্যি ভাই মাছটা ভাই, মাছ ডিম হইলেও মাছটা খাইয়ে কিন্তু ভাই তৃপ্তি পেলাম। দারুণ দারুণ ভাই। দারুণ হয়েছে বাবা, যা মাছের পিস এ তো কোনোদিন খাই নেই, তাই নতুন বাবা গো এসে খাইতে নাকছি, এই একে আর বলা যায় এত সুন্দর মাছের পিস। কাকা ভালো হয়েছে? দারুণ হয়েছে, মাছটাও যেমন ছিল রান্নাটাও পুরো সেরকম হয়েছে। কাকা কিরকম লাগতেছে তোমার? ভালো লাগছে। তাই নাকি? হ্যাঁ দুর্দান্ত দুর্দান্ত হয়েছে আজকে। কাকা আজকে বেশি ক্যামেরার দিকে তাকাচ্ছে না। দুঃখের বিষয় ভালো করে দেখতে পাচ্ছে না, এইটুকুই হচ্ছে অসুবিধা তোমার কাকার। মানে লেবু আর মাছের ঝোল খেয়ে দেখলে বোঝা যাবে। আমি খাচ্ছি, আমি আর কি বলবো। না, রান্না ভালো হয়েছে, মাছও ভালো, যেমনি মাছ তেমনি রান্না, দুই সমান হয়েছে, অসাধারণ হয়েছে রান্না। দারুণ সুন্দর একটা মিষ্টি মিষ্টি ভাব আছে মাছটা, তাই না? হ্যাঁ খুব ভালো লাগছে খেতে। তো বন্ধুরা, আজকে দুপুরবেলার মধ্যাহ্ন ভোজনটা সবাই মিললে কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়াটা করলাম। তো খাওয়া দাওয়াটা ভাই জমাইয়া খাইলাম, যার যেমন লাগছে, 2 পিস মাছ, 4 পিস ডিম ভাজা, যে যেমন পারছে সে যেমন খাইছে। তো ভাই আজকে আর ভিডিওটা বড় করবো না, এখানেই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই মিললে পাশে থাকবে। আর এর থেকে বেশি কিছু বললাম না, কিছু নাই। সবাই ভালো দেখা থাকবে। হচ্ছে টাটা। পরের ভিডিওতে।